ইরানের পরমাণু আলোচনা ব্যর্থ করতে ভিয়েনা যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল, যেখানে ইরানের সাথে 6 পরাশক্তি আলোচনায় বসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আয়োজনেই ওই দল ভিয়েনা যাচ্ছে। মার্কিন গণমাধ্যম এক্সোইস এই তথ্য জানিয়েছে। এক সপ্তাহের মধ্যেই এই প্রতিনিধি দল সেখানে অবস্থান নেবে বলে জানা গিয়েছে। এক্সোইসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের প্রতিনিধি দলকে ভিয়েনা যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে তারা বিভিন্ন পক্ষের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন। তাদের মূল লক্ষ্যই হবে পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনাকে ব্যর্থ করা। একই সঙ্গে আমেরিকা যাতে ইরানের পরমাণু সমঝোতায় না ফেরে সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো। মার্কিন গণমাধ্যম এক্সোইস আরও লিখেছে, 2015 সালে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা সইয়ের 1 বছর আগে ঠিক একই ধরনের আচরণ করেছিল নেতানিয়াহু। এ কারণে এই ইস্যুতে সে সময় বারাক ওবামার সরকারের সাথে নেতানিয়াহু সরকারের সম্পর্ক খারাপ হয়েছিল। ভিয়েনার পাশাপাশি ওয়াশিংটনেও একই ধরনের একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে। আগামী সপ্তাহেই আমেরিকায় ইসরায়েলি প্রতিনিধি দল পৌঁছাবে। এই প্রতিনিধি দলে রয়েছে ইসরায়েলের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা। ইসরায়েল সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইরানের সাথে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির মধ্যকার পরমাণু আলোচনা ভেস্তে দিতে। ইরান ইতোমধ্যেই ইউরেনিয়ামের মজুদ 3 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তাদের পরমাণু কেন্দ্রে ইসরায়েল সাইবার হামলা করে। ওই হামলার ফলে সেখানে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ইরান আগেই সিদ্ধান্ত নিয়েছিল পরমাণু চুক্তির তোয়াক্কা না করে 20% ইউরেনিয়াম মজুত করা হবে। এখন তা বাড়িয়ে 60% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হলে ইউরেনিয়াম মজুদের পরিমাণ বেড়ে যাবে এবং ইরানের পক্ষে পরমাণু বোমা বানানো অনেক সহজ হয়ে যাবে। এর প্রতিক্রিয়া 2015 সালে পরমাণু চুক্তিতেও পড়তে বাধ্য। ট্রাম্প এই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছিল। বাইডেন আসার পর এই চুক্তি নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এখন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনাও চলছে, যেখানে ইসরায়েল ঝামেলা তৈরির চেষ্টা চালাচ্ছে। ইসরায়েল অবশ্যই সাইবার হামলার দায় স্বীকার করেনি, তবে তারা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বিরোধী তা বারবার স্পষ্ট করেছে। ইরানের অভিযোগ, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ করাতেই ইসরায়েল এই কাজ করেছে। প্রিয় দর্শক, ইসরায়েলের এই অপতৎপরতায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তির ভবিষ্যৎ কি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।